যদি কোনো মহিলা যদি একাধিক বিবাহরা হারাম মনে করে ইমান থাকতো না। গোসপার বদলে তানোর সাথে দুয়া করছি জামাই যেটা যাইব যোগ খারাপ জানা করক ইয়ানের যাই দিক তারা কিন্তু আরোগ্য বউ আনিলে ইয়ানের যাই দিন না পারে। শরীয়তে থই দেয় এমন যদি সে যদি প্রথম স্ত্রীর নজানাইয়ারে বিয়ে গড়িয়ে ফেলাই দেয় প্রথম স্ত্রীর কোনো আপত্তি করি নহারিব জানানো জরুরি ন কারণ ইয়েন পুরুষের হক। কিন্তু আর মাই বলে এখন দেখা যায় আর ঘরের বউ বলে ইতারা জামাইয়ের পরকিয়ারা মানি লয় ওই প্রস্টিটিউশন মানি লয় বিভিন্ন খারাপ কাজ লিপ্ত থাকো কি মানি লয় এই একদম একাধিক ব্যক্তির লোক মহিলার লোক সম্পৃক্ত থাকো কি এনে মানি লয় কিন্তু বিয়ে করো কি মানি নলয় ইয়ান কেন ক্যান্সার ওই শরীয়তে তুমি বাদে গিয়ে দেয়। এগুলো আমাদের দেশে কিছু এরিয়া বেসিক এই ধরনের সিস্টেম আছে যে গোটা পৃথিবীর আরব বিশ্ব গোটা পৃথিবীর দিকে যদি আপনি দেখেন তাহলে এটাকে ইউনোর ক্ষণতার সমিতি আইন মনোনয়ন করে। আর এগুলোর ইউনোর ইতিহাস যদি অনেক সঞ্চয় দেখবেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ বিখ্যাত বিখ্যাত দার্শনিক ইতারা গোসপার বদলে তানোর সাথে দুয়া করছি খাজা গরিব নামাজের সাথে দুয়া করছি। এভাবে আপনি যদি মহাদ্দেশিন বড় বড় মহাদ্দেশিন হলো জীবনে তখন তখন তার জীবনের মধ্যে হৌয় জীবন সঙ্গে নিয়ে অর্ধাঙ্গ হয়েছে অনেক ইতিহাস সন ইতার প্রতি আইম নৌময় শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেলবি আব্দুর রহিম মহাদ্দেশ দেলবি উনি সেকেন্ড সাথী করার পরে অলিউল্লাহ মহাদ্দেশ দেলবি জন্মগ্রহণ করেছেন। ওনার প্রথম বিবি থেকে হয় নাই। এই ধরনের আল্লাহরও অনেক হেকমত। সুতরাং এগুলো নিয়ে কথা বলার আসলে ঠিক না। আমাদের দেশে এগুলো অবক্ষয় অনেক সামাজিক অবক্ষয় আছে না সামাজিক এটা অবক্ষয়। ইতে যদি অক্ষমতা থাকে দয় যদি শরীরের তাকত ভালো থাকে দয় সমানভাবে বউ যদি চলাই তারা দয় আরোগ্য বিয়ে করলে অপরাধের কিছু নাই। ইয়ান অনে এই বউলের হচ্ছে যারা স্বামী স্ত্রী হল আসন অনারার অনুরোধ জানাই দিয়ে অন জামাই বারে যাই যাই জানা করেন ইয়ান বড় ন ইবে দাঁতুন জামাইও যার কই সম্পদ যার কই পাল্লা এই ডরে বিয়ে নকরে না হবেন এই ইয়ান যদি ভাবি তখন বুলইব একসময় হলে বে হলে জামাই আড়াই বেলে বিয়ে। অধিকাংশ সাহাবায়ে কারাম একাধিক বিবাহ বুঝছি তবে তারা তেমনি কেবিলিটি আসছিল। এখন বাংলাদেশের মরদ ফল তো উগ্র বউ ফালিবারও যোগ্যতা না তাই অনেক ক্ষেত্রে বউ ফালিবার যোগ্যতা নেই উগ্র তে বিয়ে করে রেখে সার্গ সর্বোচ্চ সার্গ বিবাহ করণ যায় ইও মানে পালিবার মতো এদিকে যোগ্যতা থাকাম পড়ব টিয়া থাকাম পড়ব শক্তি থাকাম পড়ব আবার সাইরোয়ারে ইনসাফ করিবার মতো মানসিকতা থাকাম পড়ব সাইরোয়ার সমান অধিকার এদিকে দিতে মানসিকতা তম পড়ব তো জায়েজ দেয়। আমরা বাংলাদেশের মরদ ফলতে এদিকে অধিকাংশই ক্ষেত্রে যোগ্যতা গান নাই। তো এই ক্ষেত্রে যদি একখান যোগ্যতা যদি না থাকে আল্লাহ হদি ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু যদি আদল ইনসাফ করিবার ক্ষেত্রে যদি তোমার খৌফ করো যদি বয় ফাও দেয় যদি আদল ইনসাফ রক্ষা করি ফেরতন না তাহলে ফাওয়াহিদা তাহলে যোগ্য করিতে পারিবে দেয়। কিন্তু মহিলাদের হইম দেয় যদি জামাই যদি এদিকে অপ্রীতিকর ঘটনা যদি দেখা যাত দয় এবং জামাই যদি এদিকে যোগ্যতা আছে দয় একাধিক বউ ফালিবের এবং তাতে এদিকে টিও আছে এদিকে শক্তিও আছে এদিকে মানসিকতাও আছে তাই যদি একাধিক বিবাহ করতে সাথ দয় তাহলে জামাইরে জেনা বেবিচারে লিপ্ত না করি একাধিক বিয়ের অনুমোদন নেই শরীয়ত সিদ্ধ। আল্লাহ যদি তোমার যদি তৌফিক দেয় তত যদি ক্ষমতা থাকে শক্তি থাকে তৌফিক থাকে তো তুমি আশ্রয় দিতে পারো তুমি স্বাধীর মাধ্যমে আগদের মাধ্যমে আশ্রয় দিতে পারো। এটা হলো তোমার তুমি অবৈধ পথে না গিয়ে তুমি এইভাবে যদি নিজকে কন্ট্রোল করো ইজ্জত। আর একটা কথা সব কথার মূল কথা হলো হেকমত রহস্য মানুষের অবস্থানকে সবচাইতে খালে কেই বুঝেন বেশি যিনি আল্লাহ। আল্লাহ যেখানে হুকুম করেছেন যেভাবে বলেছেন সেটাকে শ্রদ্ধাশীল মানতে হবে। টিয়া পয়সা যদি থাকি থাকে দয় বউ চলাইবার অক্ষমতা যদি থাকি থাকে সুরা নেশার তো সার্গ বিয়ে করতে হইয়ে তো বিষয় করি উগ্র গর্গি আজকালে মাই বউলের একখান বড় দোষল দে মানি জামাই যেটা যাইব যাক খারাপ জানা করক ইয়ানের যাই দিক তারা কিন্তু আরোগ্য বউ আনিলে ইয়ানের যাই দিন না পারে ইয়ান হইলে দুঃখের বিষয়। উপমহাদেশীয় সমস্যা বাংলাদেশীয় মেয়েরা স্বামীর ভাগ কেয়ার দিতে না চায় ইয়ানে কিনি তার ফিতরতন তবিয়তগত সমস্যা। আল্লাহ কুরআন শরীফে থই দে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। আল্লাহ হইদে যদি কোনো ব্যক্তির এবিলিটি থাকে একাধিক বউ চালাইবার মতো টিয়া আছে ইন্ডিকে রদ বল আছে শক্তি আছে ব্যাকুণের ইনসাফ গরিবের মতো আদল ইনসাফওয়ালা একখান অন্তরের মালিক সে এন যদি ওই দয় তাহলে সে যদি একাধিক বিবাহ করতে সাথ দয় প্রথম স্ত্রী তারা মানা করি না হারিব। কোরআন শরীফে যেগুলোকে অপশন যেখানে কোরআনে রেখেছে এখানে কোনো মানুষের মন্তব্যকে কোনো কারো কথাকে
প্রাধান্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেখানে নস্যের সরি আছে এটাকে নস্যের সরি বলা হয়। ইন তো আইবি যে আর দেশের মধ্যে এই সমস্ত অবক্ষয় আর দেশের মধ্যে অজ্ঞতার কারণে জাহালাতের কারণে হয়েছে। নয়তো রসুল পাকের যুগে মুসলমানের যুগে আগেকার যুগে এক এক বাদশারা অনেক শাদী করত, কিন্তু শরীয়তে নির্ণয় করে দিয়েছে 60-র উপরে শাদী করতে পারবে না কোনো মানুষ। তো এক যুগের বাদশা হলে বড় বড় মানুষ হলে মানে তাদের ঘরের মধ্যে অনেক সময় দাসী তো রাখতো শত শত। এটা শরীয়তের মধ্যে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, অপশন নেই। এরকম বহুত মানুষ বউ মারা আগেই আরোগ্য বিয়ে করলে হয়তো খুব খারাপভাবে চরিত্র এরকম মানে যারা করলে অসুবিধা নেই, কিন্তু বিয়ে করলে অসুবিধা। আল্লাহ বিয়ে করলে বাঁচি ফেললে এমন করবে তৌফিক দান করো।